ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই। সম্প্রতি 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। শুনানিতে কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধের এই আদেশ যৌক্তিক নয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। বেআইনিভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ফলে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে অস্বাভাবিক হারে। এছাড়া রাজধানীর প্রধান সড়ক কিংবা অলিগলিতে ভেঙে পড়েছে শৃঙ্খলা। এমন বাস্তবতায় অবৈধ রিকশা বন্ধের এক রিট শুনানিতে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশে ফুঁসে ওঠে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। কর্মসংস্থানের দাবিতে তারা নামেন রাস্তায়। সড়কে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। পরে গতকাল রোববার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্টের আদেশের উপর শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। যেভাবে চলছিল সেভাবে এগুলো চলবে এবং 1 মাসের মধ্যে যে কনসার্ন কোর্ট, যে কোর্টে রুল ইস্যু হয়েছিল, সেই কোর্টকে নির্দেশনা দিয়েছে এটার উপর যেন পূর্ণাঙ্গ শুনানি হয়। দ্যাট মিনস রুলের যেন শুনানি হয়। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, মাত্রাতিরিক্ত অটোরিকশার ফলে প্রতি মাসে অন্তত 500 মেগাওয়াট বিদ্যুৎ চুরি হচ্ছে। এতে বিদ্যুৎ সংকটের পাশাপাশি অরক্ষিত হচ্ছে সড়কপথ। এই রিকশাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে। জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা, এটি ব্যাহত হচ্ছে। এটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত, কারণ না হলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। এর আগে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চেয়ে রিট করেন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশা মালিক ঐক্যজোট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।